হ্যালো গাইজ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও হতে চলেছে। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনাদের সবার অনেক উপকার হবে। অ্যান্ড আজকে আমরা মে 24 P4 পেপারটা সলভ করব। মে 24 অথবা জুন 24, আপনারা যেটাই বলেন সেটা আজকে আমরা সলভ করব উইথ এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের সবার হেল্প হবে এবং যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড গাইজ, এই চ্যানেলে আমি রেগুলার এখন থেকে IAL ম্যাথ পেপার সলভ করে আপলোড দেওয়ার চেষ্টা করব এবং মাঝে মাঝে ও লেভেল পিওর ম্যাথেরও কিছু পেপার সলভ করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের সবার হেল্প হয়। সো গাইজ, আজকে চলেন জুন 24 P4 পেপারটা সলভ করা শুরু করা যাক। সো গাইজ, চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 1-এ। অ্যান্ড কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা গাইজ, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা হচ্ছে এইটা, যেটা আপনারা দেখে আসতেছেন, ইউ ডিভি বাই ডিএক্স ডিএক্স ইকুয়ালস ইউভি মাইনাস ইন্টিগ্রাল অফ, উপরে ডট ভুলে গেছে গাইজ, সরি, ভি ডিইউ বাই ডিএক্স ডিএক্স। এন্ড গাইজ, এই ফর্মুলায় বসাইলেই আমাদের তো ম্যাথ হয়ে যাবে। বাট গাইজ, আমাদের P4 এক্সামটা হয় মাত্র 1.5 ঘন্টার। অ্যান্ড 1.5 ঘন্টা যদি আমরা এত বড় একটা ফর্মুলা ইউজ করি, এটা করতে মিনিমাম আপনার 7 থেকে 8 মিনিট তো লাগবেই। অ্যান্ড 1.5 ঘন্টার এক্সামে 7 থেকে 8 মিনিট অনেক বড় একটা ফ্যাক্টর। সো গাইজ, আজকে আমরা দেখব কিভাবে শর্টকাটে এই বাই পার্টসের ম্যাথগুলো করা যায়। এটার জন্য সবার আগে গাইজ একটা টেবিল বানাই নেবেন। ডি আর একটা কলামে থাকবে আই, একটা কলামে ডি, একটা কলামে আই। এই ডি ফর ডিফারেন্সিয়েট অ্যান্ড আই ফর ইন্টিগ্রেট। অ্যান্ড আরেকটা কলাম, এটা করলেও পারেন না করলেও পারেন, আপনার ইজির জন্য আমি করে নিলাম সায়েন্স। অ্যান্ড গাইজ, ডি ধরবো সেটাকে যেটাকে এক টাইমে ডিফারেন্সিয়েট করতে করতে 0 হয়ে যাবে বা একটা কনস্ট্যান্ট টার্ম এসে পড়বে। যেমন এই কেসে এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটা এক টাইমে 0 বা একটা কনস্ট্যান্টে আইসা পড়বে। সো আমরা এখানে এক্স কে ধরলাম ডিফারেন্সিয়েট, আর আই ধরলাম cos 3x কে। cos 3x কে আমরা আই ধরলাম। প্রথমটা অলওয়েজ প্লাস হবে। ওকে গাইজ, সো প্রথমটা আমাদের প্লাস হবে। ওকে, লাইন টেনে দিলাম একটা এখানে। এন্ড পরের এখানে একটা মাইনাস হবে পরের কলামে। এন্ড এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1, তাই না গাইজ? 1 আসে। আর cos কে ইন্টিগ্রেট করলে কি আসে গাইজ? cos 3x কে। সাইন কে ডিফারেন্সিয়েট, সরি, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, সো ইন্টিগ্রেট করলে হবে অবশ্যই পজিটিভ সাইন। সো sin 3x divided by 3, which is 1/3 sin 3x, তাই না গাইজ? আরেকটা লাইন টেনে দিলাম। এন্ড পরেরটাতে আবার প্লাস হবে। এন্ড এই সাইন্স গুলো অলওয়েজ প্লাস মাইনাস অল্টারনেট করতে থাকবে। এন্ড এখানে এটা 0 হয়। এটা না করলেও চলতো, বাট এটা করা আর কি ভালো। এখন 1/3 sin x কে যদি আপনারা ইন্টিগ্রেট করেন, তাহলে আপনাদের কি দাঁড়ায়? -1/9 cos 3x, তাই না গাইস? এন্ড এখন আমাদের কাজ হয়ে গেল, যেটা 0 এসে পড়ছে। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব। এই x যাবে এই 1/3 sin 3x এর সাথে ক্রস মাল্টিপ্লাই, আরে 1 যাবে এটার সাথে ক্রস মাল্টিপ্লাই। এন্ড লাস্টে যেগুলো একদম লাস্ট কলামে থাকবে বা রোতে থাকবে, সেগুলোকে হরাইজন্টালি মাল্টিপ্লাই করবো, ওটার প্রোডাক্টকে ইন্টিগ্রেশন করব। তো চলেন গাইজ শুরু করি। আমরা আই লিখে নিই, যেটা কোশ্চেনে দিছিল, x cos 3x, x cos 3x, এটার ইন্টিগ্রেশন। লিমিটটাতে আমরা পরে আসতেছি গাইজ। চলেন মাল্টিপ্লাই করে দিই, ইকুয়ালস x ইন্টু এই যে এগুলা, x ইন্টু 1/3 sin 3x, যেটা আমার দ্বারায় 1/3 x sin 3x। এন্ড এখানে দেখেন, এখানে একটা মাইনাস আছে এন্ড এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় কিন্তু। সো প্লাস 1 ইন্টু 1/9, হুইচ ইজ 1/9 cos 3x, cos 3x প্লাস এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, সো প্লাস মাইনাসে হয় মাইনাস, ইন্টিগ্রেশন অফ 0 ইন্টু এটা আমার 0 হয়ে যায়, সো 0 dx। এন্ড এরপরে আপনারা সিম্পলিফাই করেন। আমি একটা স্কোয়ার ব্র্যাকেট অন করে দিই। 1/3 x sin 3x
প্লাস 1/9 cos 3x। 0 কে ইন্টিগ্রেট করলে হয় 0x, আর 0x এর ভ্যালু আমার 0। সো আমার ইন্টিগ্রেশন এখানে শেষ। এখন আসি আমরা লিমিটসে। লিমিট ছিল 0 to π/6, এখানে 0, এখানে π/6। এখন শুধু আপনারা লিমিটস গুলা বসায় দেন। সো 1/3 ইন্টু π/6 x, 1/3 ইন্টু x এর জায়গায় π/6 বসাই দিলাম। এরপরে আসে সাইন 3 π/6, 3/6 আমার হাফ, সো এটা π/2 দাঁড়ায়, 3 π/6 ইজ আমার π/2, প্লাস 1/9 cos 3x, সো cos π/2 একটা গেল। এবার মাইনাস, এখানে যদি আমরা 0 বসাই মানে পুরাটাই আমার 0 হয়ে যেতেছে। সো x এর বেলা 0 বসালে পুরাটা 0, এটা লিখে দিলাম 0, প্লাস 1/9 cos 3 ইন্টু 0, যেটা আমার 0, cos 0। এখন শুধু সিম্পলিফাই, আর কিছুই না। সো এখানে দাঁড়ায় 1/3 ইন্টু π/6, সাইন π/2 তো আমার 1, সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। 1/3 ইন্টু π/6 আমার দাঁড়ায় π/6 3 আর 18, সাইন π/2 আমার 1, আর cos π/2 আমার 0, সো এটা আমার 0 হয়ে যায়, মাইনাস 0। এন্ড এখন এখানে আসি, ব্র্যাকেট ভাঙতেছি, মাইনাস 0 মাইনাস cos 0 এর ভ্যালু আমার 1, সো 1/9 ইন্টু 1, যেটা আমার 1ই হয়, যেটা আমার 1/9ই হয়, সো মাইনাস 1/9। সো আমার অ্যান্সার কি এটাই না গাইস? π/18, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং গাইস, π/18 মাইনাস 1/9, এন্ড এটাই তো আমার অ্যান্সার। এটা আমার বাই পার্টস ম্যাথটার অ্যান্সার। একটু শর্টে রিভিউ করে দিই। আমরা এরকম বাই পার্টস দেখলে এরকম একটা টেবিল বানাবো DI। সো এটার মেথডটার নাম হচ্ছে গিয়ে DI মেথড। ডি ফর ডিফারেন্সিয়েট, আই ফর ইন্টিগ্রেট। ডিফারেন্সিয়েট আমরা ওইগুলা কি করব যেগুলো এক টাইমে আমাদের ম্যাথটাকে সিম্পলিফাই করতে হেল্প করবে। যেমন এই কেসে আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি, এটা এক টাইমে 0 হয়ে যায় বা একটা কনস্ট্যান্ট টার্ম এসে পড়ে। সো আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, 1 0 এসে পড়লো। আর cos 3x কি ইন্টিগ্রেট করব, cos 3x এটা দ্বারা 1/3 sin 3x, পরেরটা দ্বারা ইন্টিগ্রেট করলে মাইনাস 1/9 cos 3x। এরপরে আমরা এই রো গুলাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, এভাবে ক্রস মাল্টিপ্লাই যে করলাম, আর লাস্টেরটা যেটা থাকবে এটাকে হরাইজন্টালি মাল্টিপ্লাই করব, আর এরপরে এটাকে ইন্টিগ্রেট করব এভাবে। এরপরে আমাদের এর দ্বারায় যেটা আমরা করলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন এই লাইনটা, সিম্পলিফাই মাল্টিপ্লাই ইকুয়েটরটা এরকম একটা লাইন আসে। এরপরে এখান থেকে আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দিয়েছি 0 আর π/6। এরপর আমাদের ফাইনাল অ্যান্সার আসে π/18 মাইনাস 1/9। এটাই আমার অ্যান্সার। আর এর সাথে আমার কোশ্চেন নাম্বার 1 শেষ। এখন চলেন কোশ্চেন নাম্বার 2টা সলভ করি। সো গাইস, কোশ্চেন নাম্বার 2টা আমাদের ভেক্টরের কোশ্চেন। কি বলছে দেখেন, উইথ রেসপেক্ট টু আ ফিক্সড অরিজিন ও দ্য পয়েন্ট এস পজিশন ভেক্টর। আচ্ছা, ওরা পয়েন্ট এ এর একটা পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে যেটা আমার ও এ, আর এ বি এর একটা ভেক্টর দিয়ে দিচ্ছে এ বি। আচ্ছা, কি বলছে দেখেন, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ বি। বেসিক্যালি গাইস আমার ওবি, বেসিক্যালি কি গাইস আমার ওরা কি আমাকে ওবি বের করতে বলছে না, ওবি। এন্ড গাইস উইথ রেসপেক্ট টু অরিজিন, যে কোনো একটা ভেরিয়েবল, ওইটা কি আমার ডাইরেক্ট কোঅর্ডিনেট দেয় না? সরি গাইস, যেমন ধরেন যে ওসি, এটা কি আমার সি এর কোঅর্ডিনেট দিবে? ধরেন যে ও এক্স, ও এক্সটা আমার এক্স এর কোঅর্ডিনেট দিবে, তাই না? ভেক্টর অবভিয়াসলি কিছু একটা আগে ও থাকা মানে আর পরে যেটা থাকবে আমরা ওইটা কোঅর্ডিনেট ডাইরেক্টলি পাওয়া যাব। চলেন এইটাই ফলো করি। যেহেতু বি বলছে কোঅর্ডিনেটস অফ বি, আমরা ওবি বের করব। ওবি ইজ বেসিক্যালি গাইস ও এ প্লাস এ বি, তাই না গাইজ? একদম ছোটবেলা যেটা করছিলেন ওইটাই, ওবি ইকুয়ালস টু ও এ প্লাস এ বি। এখন শুধু ভ্যালু বসাই দেন। ও এর ভ্যালু গাইজ আমার 7 -2 এটা আমার ও এর ভ্যালু, প্লাস এ বি হচ্ছে আমার -2 4 3 এটা আমার ও এ প্লাস এ বি হয়ে গেল। এখন শুধু ভ্যালুগুলো বসান। 7 - 2 আমাকে দেয় 5, 2 + 4 আমাকে দেয় 6, আর 3 - 5 আমাকে দেয় -2। আমরা ওবি ভেক্টরটা পাইলাম, বাট আমার তো চাইছে কোঅর্ডিনেট। সো এখানে দেয়ারফর বি লেখে ব্র্যাকেট 5, 6, -2। আমার এ নাম্বার কিন্তু হয়ে গেল গাইস।
এখন আমার এ নাম্বারে বি এর কোঅর্ডিনেট বাইরে হইলো। এখন কি বলছে দেখেন, সরি এ নাম্বারে হ্যাঁ বি এর কোঅর্ডিনেট বাইরে হয়েছে ঠিক বলছে। এখন আমরা পার্ট বি তে আসি। পার্ট বি তে কি বলছে দেখেন, ওসির একটা ভেক্টর দিয়ে দিচ্ছে। মানে কি গাইজ, আমার ওসি যেহেতু সি এর আগে ও আছে, মানে আমরা সি এর কোঅর্ডিনেট এটা a5 আর -1। এখন বলছে a is constant given that OC is perpendicular to BC। আচ্ছা গাইস, পারপেন্ডিকুলার যেহেতু বলছে, মানে চোখ বন্ধ কইরা আমার ওদের ডট প্রোডাক্ট 0। এন্ড গাইস একটু একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। আমাদের P4 ভেক্টরের একটা জাতীয় ফর্মুলা cos থিটা equals to a dot b divided by modulus of a into modulus of b, তাই না গাইস? আপনারা যদি এই ইকুয়েশনে থিটার জায়গায় যদি 90 বসান, মানে পারপেন্ডিকুলার যেহেতু 90 ডিগ্রি পারপেন্ডিকুলার সেম জিনিস, সো cos 90 যদি আমরা এখানে বসাই, cos 90 এর ভ্যালু আমার 0। সো আমাদের যেটা দাঁড়ায় a ডট b ডিভাইডেড বাই মডিউলাস অফ a ইনটু মডিউলাস অফ b ইকুয়ালস টু cos 90, তাই না? cos 90 আমার 0, সো আমি একবারে 0 লিখে দিই 0। এখন এই জিনিসটা এই সাইডে মাল্টিপ্লাই হয়ে যাবে, 0ই হবে। সো আমার যেটা দাঁড়ায় a ডট b ইকুয়ালস টু 0। এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, যে আমার ডট প্রোডাক্ট 0 হয় যখন আমার পারপেন্ডিকুলার হয় একটা দুইটা ভেক্টর। সো গাইস এটা একটু মাথায় রাখবেন আপনারা, পারপেন্ডিকুলার বলা মানে হচ্ছে গিয়া ডট প্রোডাক্ট 0। তাহলে চলেন করি ওসি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। সো গাইস আগে বিসিটা বাই করে নেন। বিসি ইকুয়ালস টু বিও প্লাস ওসি। এভাবে কি আমরা বের করতে পারবো না বিসিটা? এন্ড গাইস বিও কি আবার মাইনাস ওবি না? মাইনাস ওবি কি, আমরা একটু আগে ওবি বের করছি, এই যে ওবি। সো মাইনাস ওবি মানে জাস্ট সাইনগুলা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ওবি আসছিল 5 6 -2, তাহলে বিও হবে -5 -6 আর +2, এটা আমার বিও প্লাস ওসি তো ওরা দিয়েই দিছে a 5 -1। এখন শুধু সিম্পলিফাই করেন, আমি এই পাশেই করে ফেলি। মেন এক্সামে ট্রাই করবেন যেন নিচে নিচে হয়, নাহলে পিয়ারসেনের উপর আমার একদম বিশ্বাস নাই, মার্কস কাটতে পারে। সো a -5 হয় প্রথমটা, a -5, পরেরটা হয় 5 -6 হুইচ ইজ আমার -1, আর 2 -1 আমার +1। আমরা কি গাইস বিসি পেয়ে গেলাম না? এখন ওরা কে কার সাথে পারপেন্ডিকুলার ছিল এটা একটু খেয়াল করেন। বলছে ওসি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এর মানে ওসি আর বিসি ডট প্রোডাক্ট 0। সো ওসি ডট বিসি ওদের ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। এন্ড গাইস ওসি আমরা জানি না, a 5 আর -1 এটা ডট বিসি যেটা আমরা মাত্র বের করলাম a -5 -1 আর +1, ওদের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0। এন্ড গাইস ডট প্রোডাক্ট তো আমরা জানি, এটার সাথে এটা মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, ডট প্রোডাক্টের রুলস এটা। এন্ড গাইস আমি একটা শর্টকাট করি, আমি ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করি এন্ড ভার্টিক্যালি রাখি যেন আমার কোনো মিস্টেক না হয়। সো গাইস এ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, পুরাটা কি দাঁড়ায় a স্কোয়ার -5a রেখে দিলাম, আর 5 ইন্টু -1 দিয়ে আমাকে -5, এন্ড -1 ইন্টু +1 আমাকে দিবে -1। এন্ড এখন এই সবগুলোকে গণহারে অ্যাড করে দিব। অ্যাড করলে দিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া a স্কোয়ার -5a -5 -1 আমাকে দেয় -6 ইকুয়ালস টু 0। এন্ড P4 এ যেহেতু আমরা আসি, আমাদের কোনো মিডল টার্ম দেখানো দরকার নাই, কোনো কোয়াড্রেটিক ফর্মুলা দেখানো দরকার নেই। যেটা করবেন সেটা হচ্ছে কি আপনারা শুধু ফ্যাক্টরস গুলো শো করবেন। দেখি তো আমি একটু ক্যালকুলেটরে দিয়ে দেখি কি আসে। সো 1 -5 আর -6, একটা ভ্যালু আসে 6 আর একটা আসে -1। সো এটার জন্য আমি লিখতে পারি a -6 একটা ফ্যাক্টর আর -1 এর জন্য a + 1 একটা ফ্যাক্টর ইকুয়ালস টু 0। তাহলে আমার a এর ভ্যালু আসে +6 আর -1। ওরা কি পসিবল ভ্যালুস বলছিল, ওই যে পসিবল ভ্যালুস। সো আমি এর দুইটা ভ্যালু পাইলাম, এন্ড এরই সাথে আমার ভেক্টরের কোশ্চেনটা শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, আমাদের ও এ আর এ বি দুটা ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে ওবি বের করতে। ওই ছোটকালে ম্যাথ বিতে যেটা করছেন ওইটাই করবেন, ও বি ইকুয়ালস টু ও এ প্লাস এ বি কইরা জাস্ট ভ্যালু বসাবেন, কোঅর্ডিনেট পেয়ে যাবেন। এন্ড আগে ও থাকা মানে পরে যেটা থাকবে এটা কোঅর্ডিনেট আপনি ডাইরেক্টলি পাওয়া যাবেন।
আরেকবার বলি, সামনে যদি ও থাকে এন্ড পরের যে ভ্যারিয়েবলটা থাকে, আপনি ডাইরেক্টলি ও থাকলে ওই ভ্যারিয়েবলটার কোঅর্ডিনেট পেয়ে যাবেন। সো পয়েন্ট সি এখন আমাদের এ পার্ট হয়ে গেল, এন্ড পার্ট বি তে একটা ওসি ভেক্টর দিয়ে দিচ্ছে, এন্ড আমাদের ইনফরমেশন দেওয়া ছিল ওসি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে ওসি আর বিসি ডট প্রোডাক্ট আমার 0। এটা আমরা বিসিটা বের করলাম ওই বিও প্লাস ওসি, এখানে বিও প্লাস ওসি করলাম, এরপরে ভ্যালু পাইলাম, এরপরে ওসি ডট বিসি ইকুয়ালস টু 0 তে বসাই দিলাম, এখান থেকে এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম। সো গাইজ এর সাথে কোশ্চেন নাম্বার 2 শেষ, চলেন কোশ্চেন নাম্বার 3 তে যাই। সো গাইজ কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ম্যাথ, এন্ড গাইজ এই কোশ্চেনগুলো হচ্ছে কি লেজিট একদম ফ্রি মার্কস। সো আপনি যেটাই করেন মেক শিওর করবেন যেন এগুলা কোশ্চেন থেকে কোনো মার্কস না ছুটে আপনাদের। সো দেখেন কি বলছে, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য নর্মাল টু সি এট দ্য পয়েন্ট 2, 5। আচ্ছা নর্মাল বের করতে বলছে, এটা একটু মেন এক্সামে করবেন কি পেন্সিল নিয়ে বসে, ট্যানজেন্ট আর নর্মালে মানুষ কিন্তু অনেক কনফিউশন লাগে। সো এটা আন্ডারলাইন করে ফেলবেন, নর্মাল আমি এটা আন্ডারলাইন করে ফেললাম। সো নর্মাল টু সি এট দ্য পয়েন্ট, একটা পয়েন্টও দিয়ে দেওয়া হয়েছে, গিভ মি ইউর অ্যান্সার ইন দ্য ফর্ম। আচ্ছা এটা ফর্মেটও দিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার নেই। ফার্স্ট কাজ ফার্স্ট, আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। সো আমি লিখলাম, এটা লেখার আগে ভালো, ডি বাই ডিএক্স 8x কিউবড মাইনাস 3y স্কোয়ার প্লাস 2xy, ওকে 2xy লেফট হ্যান্ড সাইড শেষ, এরপর আবার রাইট সাইডে ডি বাই ডিএক্স অফ 9, মানে আমরা দুই সাইডে উইথ রেসপেক্ট টু এক্স আমরা ডিফারেন্সিয়েট করব। এটা আমি এখন নেক্সট লাইনে এই জায়গাতে কন্টিনিউ করতেছি গাইজ, যেহেতু এখানে জায়গা কম। সো দেখেন 8x কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়, 8 3 হয় 24x স্কোয়ার মাইনাস 3 2 হয় 6y। বাট গাইজ আমরা তো ডিফারেন্সিয়েট করতেছি এক্স কে, সরি ওয়াই কে উইথ রেসপেক্ট টু এক্স, আমার ভ্যারিয়েবলটা তো এখানে মেনলি এক্স, ওয়াই না। সো ওই জন্য যখনই আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করব সাথে একটা ডি ওয়াই বাই ডিএক্স আমরা চিপকাই দিব অলওয়েজ, এটা মাথায় রাখবেন। এক্স কে করলে কোনো প্যারা নাই, বাট যেহেতু ওয়াই কে ডিফারেন্সিয়েট করে বলছি ডাইরেক্টলি, ওই জন্য আমরা সাথে একটা ডি ওয়াই বাই ডিএক্স চিপকাই দিব। যেমন দেখেন ওয়াই ইকুয়ালস টু 2x। সো গাইজ আমরা এখানে ওয়াই কে ডিফারেন্সিয়েট করার পরে তো এটা ডি ওয়াই বাই ডিএক্স হয়, তাই না? আর রাইট সাইডে এটা হয় 2। ওয়াই কে তো করলে আমরা 1 লিখতে পারতাম, এখানে একটা ইনভিজিবল 1 তো আছে, বাট যেহেতু ওয়াই কে করছি সাথে একটা ডি ওয়াই বাই ডিএক্স চিপকাই দিছি, আর কিছুই না, সিম্পল জিনিস। সো দেখেন এটা তো 24x স্কোয়ার আসলো, মাইনাস 3 2 হয় 6y, সাথে ডি ওয়াই বাই ডিএক্স চিপকাই দিলাম প্লাস 2। এখন দেখেন এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমাম মানুষরা এই জায়গাতে গিয়ে একটা ভুল করে। দেখেন এটা আমি কেমনে করি, এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করতে হবে। তাইলে এক্স ওয়াই যেহেতু বলছে, আমরা দেখি ফার্স্ট টার্ম এক্স মাল্টিপ্লাইড বাই ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড টার্ম হুইচ ইজ ডিওয়াই বাই ডিএক্স, কারণ ওয়াই এর ডিফারেন্সিয়েশন আমার ডিওয়াই বাই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস সেকেন্ড টার্মটা আমার ওয়াই ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন আমার 1। আর কি কিছু আমার বাদ গেছে লেফট হ্যান্ড সাইডে, 8 কে করলাম, ওইটাকে 8x কিউব কে করছি, 3y স্কোয়ার কে করলাম, ওকে কিছু বাদ যায় নাই। আর 9 কে ডিফারেন্সিয়েট করলে তো আমার 0ই হবে অবভিয়াসলি, যেহেতু কনস্ট্যান্ট টার্ম। এখন এটা সিম্পলিফাই, 24x স্কোয়ার মাইনাস 6y dy বাই dx প্লাস 2x dy বাই dx প্লাস 2y ইকুয়ালস টু 0। আমার এই জিনিসটা দাঁড়াইলো। এখন এখান থেকে এটা ডিওয়াই বাই ডিএক্স কে সাবজেক্ট করেন, আমি একটু মুখে মুখে করার চেষ্টা করি। ডিওয়াই বাই ডিএক্স যদি আমি এখানে কমন নেই লেফট হ্যান্ড সাইড থেকে, ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিলে দাঁড়ায় হচ্ছে গিয়া 2x মাইনাস 6y। আমি মুখে মুখে করে ফেলছি, যদি আপনারা এটা না পারেন তাহলে অবভিয়াসলি আপনারা এক সাইডে নেবেন, আপনাদের যেভাবে ইজি হয়। বাট আমাদের মেইন কাজটা হচ্ছে গিয়া যত ফাস্ট একটা ম্যাথ করা যায়। দেখেন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি, সো আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকে 2x মাইনাস 6y, এটা আমার এই লেফট হ্যান্ড সাইডে, অ্যান্ড বাকি যা যা আছে আমি ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে আমার দ্বারাই হচ্ছে গিয়ে মাইনাস 2y মাইনাস 24x স্কোয়ার্ড। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা মাইনাসটা বাদ করে দিই, যেন এখানে সবকিছু প্লাস হয়ে যায়। তাহলে আমার দ্বারায়
আচ্ছা প্যারা নেই, একবারে না করি। এখানে দাঁড়ায় -2y মাইনাস 24x² ডিভাইডেড বাই 2x মাইনাস 6y। এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, এটা এসে পড়ে 24x² প্লাস 2y ডিভাইডেড বাই 6y মাইনাস 2x। আপনাদের কোনো প্যারা নেই, মাইনাস কমন না নিলেও চলবে, যেভাবে আপনাদের ভালো লাগে ওইভাবে। বাট উপরে মাইনাস মাইনাস একটু কেমন লাগতেছিল না, ওই জন্য আমি মাইনাস কমন নিয়ে ক্যান্সেল আউট করাই ফেলছি। এটা আমার আসলে আমার গ্রেডিয়েন্ট ফাংশনটা dy বাই dx। এখন আমাদের তো বলছে আমাদের কাজ তো শেষ না, আমাদের ইকুয়েশন অফ দ্য নর্মাল লাগবে। বাট নর্মালের ইকুয়েশনের জন্য আগে আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট তো বের করতে হবে, তাই না? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট যদি আমি বের করি, তাহলে ওরা আমাকে একটা কোঅর্ডিনেট দিয়ে দিছিল, যেটা হচ্ছে গিয়া 2 আর 5, 2,5 এখানে লিখে নিই 2,5। অ্যান্ড এই কোঅর্ডিনেটগুলো এখন এই গ্রেডিয়েন্ট ফাংশনে বসাই দিবেন। তাহলে আসে 24 ইন্টু x², তো তাহলে 24 টাইমস 2² প্লাস 2 টাইমস ওয়াই জায়গায় 5 ডিভাইডেড বাই 6 ইন্টু ওয়াই, তো ওয়াইয়ের জায়গায় 5 বসাই মাইনাস 2 ইন্টু 2। ওকে, এটা কি আসে আমি একটু ক্যালকুলেটরে আমি একটু দিয়ে দেখি কি আসে। সো 24 ইন্টু 2² প্লাস 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 2। খুবই উইয়ার্ড একটা ভ্যালু দিচ্ছে 53 ডিভাইডেড বাই 13। বাট গাইজ আমার তো বানাইতে হবে নর্মালের ইকুয়েশন, তাই না? আমার তো বাইরে হলো এটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। সো এটাকে চেঞ্জ করে নিই, নেগেটিভ রেসিপ্রোকাল -13 বাই 53। সো এখন ওই জাতীয় ফর্মুলা বসাই দেন y মাইনাস y1, তাহলে 5 ইকুয়ালস টু -13 বাই 53 ইন্টু x মাইনাস x1, যেটা আমার 2। পুরা ইকুয়েশনকে 53 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের আসে 53y মাইনাস 5 ইন্টু 53। 5 ইন্টু 53 আমাকে দিচ্ছে 265 মাইনাস 265 ইকুয়ালস টু মাইনাস 13x মাইনাস মাইনাস প্লাস 13 2 আসে 26। এখন এক্সটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই, ওই সাইডে নিলে আসে 13x প্লাস 53y আর মাইনাস 265 অ্যান্ড মাইনাস 26 আমাকে দিচ্ছে -291 ইকুয়ালস টু 0। অ্যান্ড এটাই আমার নর্মালের ইকুয়েশন। ওরা কি এই ফর্মেটে চাইছিল? ইয়েস গাইস, দেখেন x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ফর্মেটে ওরা চাইছে। অ্যান্ড দেখেন কোশ্চেনে যদি বলতো, দেখেন কি বলছে, হোয়ার a b c আর ইন্টিজার্স, যদি বলতো আর ইন্টিজার্স টু বি ফাউন্ড, একটু খেয়াল রাখবেন টু বি ফাউন্ড ওয়ার্ডটা যদি থাকে, তাহলে আপনাদের a ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু কত অ্যান্ড c ইকুয়ালস টু কত, এটা আপনাদের আলাদা লিখতে হবে। এখানে যেহেতু টু বি ফাউন্ড কথাটা বলে নাই, তাহলে আমরা ডাইরেক্ট এখানে অ্যান্সার করে দিতে পারবো, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। একটু শর্ট রিভিউ যদি দেই, এটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ম্যাথ। দুই সাইডে উইথ রেসপেক্ট টু এক্স আমরা ডিফারেন্সিয়েট করলে এটা তো জাস্ট নোটেশন, এটা লিখবেন, লিখলে আর কি ভালো, নাহলে আই ডোন্ট ট্রাস্ট পিয়ারসন। সো ডিফারেন্সিয়েট করলে এরকম একটা চেহারা আসে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল হয় এই জায়গাতে, এই যে প্রোডাক্ট রুল যে করবে এটা বুঝতে পারে না। এটা আপনারা প্রোডাক্ট রুল করতে হবে, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। সো এখান থেকে করলে ডিওয়াই বাই ডিএক্স কে সাবজেক্ট করবেন, করলে এরকম একটা থোবরা চেহারা আসে। আচ্ছা যাই হোক, থোবরাই আসে, মনে করেন এরকম একটা থোবরা আসে। এরপরে এখানে কোঅর্ডিনেট গুলো বসাই দিবেন, 2,5 ছিল আমার কোঅর্ডিনেট পয়েন্টস। সো বসাই দিলাম, বসাইলে আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, এটা আমাদের তো দরকার গ্রেডিয়েন্ট অফ নর্মাল। সো নেগেটিভ রেসিপ্রোকাল করে আমরা গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল বের করলাম। এরপরে y মাইনাস y1 ইন্টু ইকুয়ালস m ইন্টু x মাইনাস x1 এ বসাই দিলাম, অ্যান্ড এই ইকুয়েশনটা আমাদের এসে পড়ে। অ্যান্ড মেইন এক্সামে আপনারা শিওর কেমনে হবেন যে এটা আপনাদের অ্যান্সার নাকি, এটা আমি আপনাদের একটু শর্ট ওয়ে দেখাই দিই। এটা একটা ক্যালকুলেটেড ট্রিক। সো গাইজ আমাদের দেখেন একটা লেফট হ্যান্ড সাইডে একটা ফাংশন দেয়া বা একটা স্টুডেন্টের ইকুয়েশন দেয়া, রাইট হ্যান্ড সাইডে দেয়া 0। সো আমরা ক্যালকুলেটরে মিলাই দেখবো যে আসলে 0 আসে নাকি। ক্যালকুলেটর নিলাম আমরা, ইকুয়েশনটা টাইপ করবেন 13x, তো 13 এখানে আলফা বাটন অ্যান্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 13x প্লাস 53 এখানে আবার আলফা, এবার এই যে এসডি বাটনটা 53y মাইনাস 291।
এখন এখানে ক্যালকুলেটরে এক্স এর জায়গায় হয়েছে আমাদের কোঅর্ডিনেট কি ছিল 2,5 না, এক্স এর জায়গায় 2 বসাবেন আর ওয়াই এর জায়গায় 5 বসাবেন। দেখেন 0 হিসাব পড়ছে, এই যে 0। আবার দেখেন এই যে 0, যেহেতু 0 আসছে রাইট হ্যান্ড সাইডটা আমার মিলে গেছে, এর মানে অবশ্যই আমার অ্যান্সারটা কারেক্ট। এইভাবে আপনারা এক্সাম হলে চেক করতে পারবেন। সো এর সাথে কোশ্চেন নাম্বার 3 শেষ। এখন কোশ্চেন নাম্বার 4টা সলভ করি। সো গাইজ চলে আসলাম কোশ্চেন নাম্বার 4-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 4টা আমার রেট অফ চেঞ্জের ম্যাথ। সো দেখেন কি বলছে, এর একটা ডায়াগ্রাম দিচ্ছে, আমরা চোখে দেখতে পারতেছি। এখানে এটা একটা ট্রায়াঙ্গেল আর এ পুরাটা একটা সেক্টর, আর এটা আমার সেগমেন্ট। কি বলছে একটু দেখি। ফিগার 1 শোজ এ স্কেচ অফ সেগমেন্ট। আচ্ছা সেগমেন্টটা দিয়ে দিচ্ছে ওরা। অফ আ সার্কেল উইথ সেন্টার ও রেডিয়াস 5। আচ্ছা রেডিয়াস 5 আন্ডারলাইন করলাম যদি আমার পরে মনে না থাকে সেই জন্য। given that angle POR is theta radians। আচ্ছা রেডিয়ান্স গাইস, ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ানে নিয়ে নেবেন যেহেতু বলে দিছে। এখন কি বলছে দেখেন, থিটা ইজ ইনক্রিজিং ফ্রম 0 to পাই at a constant rate of 0.1 রেডিয়ান্স পার সেকেন্ড। এর মানে কি দাঁড়াইলো, এই নাম্বারটা আমি লিখে ফেললাম। রেডিয়ান্স পার সেকেন্ড যেহেতু বলছে 0.1 রেডিয়ান্স পার সেকেন্ড, থিটা বাড়তেছে। এর মানে কি গাইস, এটা আমার ডি থিটা বাই ডিটি না, d theta by dt equals to 0.1 রেডিয়ান্স পার সেকেন্ড। মানে এটা আমার অ্যাঙ্গুলার স্পিড, সোজা কথায় আছে। যাই হোক এটা ফিজিক্সের জিনিস, এখনো না যাই। এরপরে কি বলছে দেখেন, দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট পি কিউ আর পি ইজ এ, সো দ্যাট ডি এ বাই ডি থিটা ইকুয়ালস কে ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা আসমান থেকে পড়ার কিছু নাই, যেটা বলছে আমরা জাস্ট ফলো করতে থাকি। সবার আগে সেগমেন্ট এরিয়া কিভাবে বের করে, সেক্টর এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া না। যদি এটা একটা সেক্টর হয়, ধরেন এটা একটা সেক্টর, বাজে ড্রয়িং, আই এম এক্সট্রিমলি সরি। এটা একটা সেক্টর মনে করেন, এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমার সেগমেন্টটা, এটা এরিয়া কেমনে বের করব, পুরা সেক্টরের এরিয়া মাইনাস এই ট্রায়াঙ্গেল এরিয়া না, ওইটাই করব আমরা। চলেন, সেক্টর এরিয়া কি, হাফ আর স্কোয়ার থিটা। সো হাফ ইন্টু আর স্কোয়ার কত, রেডিয়াস দিছিল 5, সো 5 স্কোয়ার, আর থিটার ভ্যালু দেনে, সো থিটা আমার থিটাই, সো 5 স্কোয়ার থিটা মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া হুইচ ইজ হাফ ইন্টু 5 ইন্টু 5, এই যে এই দুইটা না, 5 5, সো হাফ ইন্টু 5 না লিখে আমি লিখলাম হাফ ইন্টু 5 স্কোয়ার্ড, আর সাইন থিটা, হাফ এবি সাইন থিটা আর কি। সো থিটা তো থিটাই, সো সাইন থিটা লিখে দিলাম। এখন একটু জাস্ট সিম্পলিফাই করেন। সো এ ইকুয়ালস, হাফটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে, 5 স্কোয়ার থিটা হুইচ ইজ আমার 25 থিটা, আর এখানে দাঁড়ায় মাইনাস, হাফ তো নাই, 5 স্কোয়ার হলো আবারও 25, 5 স্কোয়ার 25, সো এটাও 25 দাঁড়ায়, এখানে দাঁড়ায় সাইন থিটা। সো গাইজ এখান থেকে যদি আমরা 25টা কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের বাইরে দাঁড়ায় 25/2 ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। আমার এই এক্সপ্রেশনটা আসে আমার এরিয়ার একটা ইকুয়েশন, সরি এক্সপ্রেশন। এখন আমাদের বলছে ডি এ বাই ডি থিটা বাই করতে। সো নেক্সট লাইনে দেয়ারফর ডি এ ডিভাইডেড বাই ডি থিটা, জাস্ট ডিফারেন্সিয়েট করতেছি আমরা এ কে উইথ রেসপেক্ট টু থিটা। সো 25/2টা তো আমার কনস্ট্যান্ট, এটা আমি এইভাবে রেখে দিলাম। কনস্ট্যান্টকে আমরা এইভাবে বাইরে রাখতে পারি। সো কি দাঁড়ায় দেখেন, থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসে আমার 1, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসে কস থিটা, সো 1 মাইনাস কস থিটা। ওরা কি এই ফরম্যাটে চাইছিল না? এখন এখানে দেখেন, এই যে একটু আগে আমি যেটা বললাম, হোয়ার কে ইজ দ্য কনস্ট্যান্ট টু বি ফাউন্ড, এই টু বি ফাউন্ড ওয়ার্ডটা যেহেতু বলছে মানে আমাদের লিখতে হবে নেক্সট লাইনে দেয়ারফর কে ইকুয়ালস টু 25/2। নাইলে দেখবেন আপনাদের একুরেসি মার্ক কাটা রাখছে, পিয়ারসন বলে কথা তো। যাই হোক দেখেন কে ইকুয়ালস টু 25/2, ওদের কোন স্কোপ দেওয়া যাবে না যেন আপনাদের মার্ক যায়। ওরা কিন্তু অলওয়েজ একদম কি বলে এটারে, ফাঁদ পেতে আপনাদের জন্য বসে থাকে যেন আপনাদের মার্ক কাটতে পারেন, আপনারা আবার রিপিট দিয়ে আবার খারাপ করেন, এই প্রিপারেশনে ওরা থাকে। সো এটা করতে দেওয়া যাবে না। এখন বি নাম্বারে কি বলছে দেখেন, ফাইন্ড ইন সিএম স্কোয়ার পার সেকেন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য এরিয়া। মানে সোজা কথায় আমার ডি এ বাই ডিটি বের করতে বলছে, আর থিটার ভ্যালু π/3। সবার আগে দেখেন আমার কি লাগবে, ডি এ বাই ডি থিটা টু,
সো ডি এ বাই ডি থিটা বলছে, রেট অফ ইনক্রিজ অফ দ্য এরিয়া বের করতে বলছে, ডি এ বাই ডি থিটা ইকুয়ালস, এখন দেখেন একটু, এখন এখানে পুরাটাই আমার চেইন রুল। কি করতে হবে একটু দেখেন, আমাদের কাছে কি আছে গাইস, সরি আমি ভুল লিখছি, ডি এ বাই ডি থিটা না, আমার রেট অফ ইনক্রিজ অফ দ্য এরিয়া, তো ডি এ বাই ডি টি বের করতে হবে। অ্যান্ড আমাদের নিউমেরেটরে ডি এ দরকার, অ্যান্ড নিউমেরেটরে ডি এর জন্য আমার অলরেডি একটা এক্সপ্রেশন আছে, ডি এ বাই ডি থিটা, এটা আমরা লিখে দিলাম, ডি এ বাই ডি থিটা ইন্টু, আমাদের তো গাইস ডি এ বাই ডি টি দরকার, ডি এ বাই ডি থিটা না। সো এই লাইনটাই না, ডি থিটাটা আমরা উপরে দিয়ে দিলাম যেন এই দুটো এমনি কাটা পড়া যায়, কারণ আমাদের ডি থিটার কোনো দরকার নাই। সো ডি থিটা এই দূরে তো আরামসে কাটা চলে গেল, আমাদের এখন দরকার নিচে একটা ডিটি। তো নিচে একটা ডিটি দিয়ে দিলাম, দেখেন এসে বললো না, ডি থিটা আর এ ডি থিটা কাটা, and we are left with is dA by dt, যে dA আর dt। সো গাইজ আমার লেফট আর রাইট সাইডে আবার সেম আসলো না, হোমোজেনিয়াস না কি যেন একটা বলে জিনিসটা, আমি টার্মটা ভুলে গেছি, যাই হোক ওইটা আমাদের সিলেবাসে নাই। এখন জাস্ট ভ্যালুগুলা বসাই দেন, আমাদের dA by d থিটার ভ্যালু কি আসছিল, 25/2 ইন্টু 1 মাইনাস কস থিটা, তাই না? এটা তো আমার dA by d থিটা। এখানে আমি স্কোয়ার ব্র্যাকেট দিছি, আপনারা নেক্সট লাইনে একটা ইকুয়াল সাইন দেয়া এটাকে ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট করে নেবেন, কারণ ওরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে। তাইলে দেখেন এখানে কি দাঁড়ায়, ডি এ বাই ডি থিটার ভ্যালু আমি এখানে বসাই দিলাম ইন্টু ডি থিটা বাই ডিটি। অ্যান্ড গাইজ ওরা কোশ্চেনে ডি থিটা বাই ডিটি আমাদের দিয়ে দিছিল না 0.1, এটা আমার এখানে বসাই দিই, ডি থিটা বাই ডিটির ভ্যালু আমার 0.1, অ্যান্ড এখানে একটা ইনফরমেশন ছিল when থিটা ইকুয়ালস π/3। সো এই পুরা ইকুয়েশনে আমরা থিটার ভ্যালু এখন π/3 বসাই দিব। সো যেটা দাঁড়ায় 25/2 ইন্টু 1 মাইনাস কস π/3 টাইমস 0.1। এটা এখন আপনারা ক্যালকুলেটরে বসায় দেখেন কি আসে। তো রিয়েল ফার্স্ট আমি যদি দেখি 25/2 ইন্টু, অ্যান্ড অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আপনারা নিয়ে নেবেন, 1 মাইনাস কস π/3, 25/2 টাইমস 1 মাইনাস কস π/3 টাইমস 0.1, এটা আমাকে দিচ্ছে 5/8। সো গাইস একদমই বাজে হ্যান্ডরাইটিং আমার, সরি 5/8 আমার অ্যান্সার দিল না। অ্যান্ড অবশ্যই ইউনিটটা দেবেন cm স্কোয়ার পার সেকেন্ড। অ্যান্ড এই কোশ্চেনে ইউনিটটা না দিলেও চলতো, কারণ ওরা ইউনিটটা দিয়ে দিচ্ছে, আচ্ছা না দিতেই হবে, ওরা রেট অফ ইনক্রিজ অফ দ্য এরিয়া ওরা স্টেটমেন্ট দিয়ে দিছে। ওরা যদি ডাইরেক্টলি বলতো ফাইন্ড দ্য ভ্যালু অফ dA বাই dt, তাহলে আমাদের ইউনিটটা না দিলেও চলতো, বাট যেহেতু ওরা ডাইরেক্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিছে, ইউনিট ইজ আ মাস্ট। সো এটাই আমার অ্যান্সার। চাইলে এটাকে 3s এ রাউন্ড আপ করে লিখতে পারেন 0.625 সেম স্কোয়ার পার সেকেন্ড। অ্যান্ড এর সাথে আমার এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, একদম সিম্পল ছিল। শর্টে যদি একটা রিভিউ করি তাহলে দেখেন কি বলছে। ফার্স্ট পার্টে একটা শো দ্যাট বলছে, এন্ড এরিয়াটা ছিল, এর মানে হচ্ছে কি আমার সেগমেন্ট এরিয়া, হুইচ ইজ আমার সেক্টর এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া। এটাই আমরা করলাম, সেক্টর এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া কইরা আমরা এর একটা এক্সপ্রেশন পাইলাম। এরপরে dA বাই d থিটা করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, 25/2 আমার কনস্ট্যান্ট সাইডে রেখে দিলাম, ভিতরে দাঁড়ায় থিটাকে করলে আসে 1, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসে কস থিটা। এন্ড যেহেতু বলছে where k is a constant to be found বলা মানে আবার k এর ভ্যালুটা আলাদা লিখতে হবে। সো লিখে দিলাম। আর বি নাম্বারে বলছে dA বাই dt বের করতে, চেইন রুল অ্যাপ্লাই করলাম, dA যেটা উপরে আছে এরকম একটা এক্সপ্রেশন আমাদের অলরেডি আছে, হুইচ ইজ dA বাই d থিটা, লিখে দিলাম এই জায়গাতে। বাট আমাদের তো থিটা দরকার নেই, আমাদের দরকার নিচে dt। যেহেতু এটা দরকার নাই, এটাকে আমরা এখানে নিউমেরেটরে দিয়ে দিলাম যেন এই দুটো এইভাবে ক্যান্সেল আউট হয়ে যায়। আর আমাদের নিচে একটা ডিটি দরকার, এই জন্য ডিটি বসাই দিলাম। এন্ড ডি থিটা বাই ডিটি অলরেডি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল উপরে, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে রেডিয়ান্স পার সেকেন্ড মানে তো আমার ডি থিটা বাই ডিটি। সো এটা আমরা বসাই দিলাম ভ্যালুটা 0.1, এখান থেকে সিম্পলিফাই করলাম, আর বলছে when থিটা ইকুয়ালস π/3। সো থিটার ভ্যালু আমরা এখানে π/3টা বসাই দিলাম, π/3 না π/3
আমরা থিটার জায়গায় বসাই দিছি। সো এখান থেকে সিম্পলিফাই করলে আসে 5/8 সিএম স্কোয়ার পার সেকেন্ড। চাইলে আপনারা রাউন্ড আপ করে লিখতে পারেন 0.625 সিএম স্কোয়ার পার সেকেন্ড। এর সাথে কোশ্চেন নাম্বার 4 শেষ। চলেন কোশ্চেন নাম্বার 5টা সলভ করি। সো গাইস, কোশ্চেন নাম্বার 5টাতে আমরা আসলাম, এন্ড কোশ্চেন নাম্বার 5টা আমার মতে ভালোই একটা কি বলে এটারে লেয়ার্ড একটা ম্যাথ ছিল, এন্ড অনেক লেংদি আর খুবই প্যাচের একটা। সো গাইস, প্যাচ দেওয়ার কিছু নেই, আমাদের কাজে হচ্ছে গিয়া ওরা যা প্যাচ দিবে ওই প্যাচটাকে আমাদের খোলা। সো কি বলছে দেখেন, একটা কার্ভ আছে এই জায়গাতে, একটা ডোমেইন আছে ইন টার্মস অফ টি, মানে প্যারামিটারটা একটা ডোমেইন দিয়ে দিছে। সো দুটা প্যারামিটার ইকুয়েশন, এক্স ইন টার্মস অফ টি আর ওয়াই ইন টার্মস অফ টি। কি বলছে দেখেন, দ্য এন্ডস অফ দ্য কার্ভ লাই অন দ্য লাইন উইথ ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু 1। আচ্ছা, মানে এটা আমার ওয়াই ইকুয়ালস টু 1 লাইন, কোনো প্যারা নাই, যা দিচ্ছে আরো ভালো জিনিস। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু 1 যেহেতু বলছে, ফার্স্ট পার্টিকে আমরা ওদের যে ওয়াই এর যে প্যারামিটারটা আছে, এখানে ওয়াই এর ভ্যালু 1 বসাইতে পারবো না। ওয়াই ইকুয়ালস টু 2/t ইন্টু 3 মাইনাস টি দেয়া। সো আমরা ওয়াই এর জায়গায় 1 বসাই দিই। 1 ইকুয়ালস টু 2 বাই, এখানে টি হবে 3 মাইনাস টি। এখান থেকে টি কে সাবজেক্ট যদি আমরা করি কি আসে দেখেন, দেখেন তো, তাহলে আসে, আমি ব্র্যাকেটটা এক্সপ্যান্ড করে ফেলি, 3t মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু 2 ক্রস মাল্টিপ্লাই করছি, এটার সাথে এটা, এটার সাথে নিচে একটা 1 তো আছে, ওটার সাথে 2টা মাল্টিপ্লাই হয়ে গেছে। যাই হোক, এরকম একটা এক্সপ্রেশন আমাদের কাছে দাঁড়ায়। সো টি স্কোয়ারটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিই, যেটা দাঁড়ায় টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা রিয়েল ফার্স্ট, আপনারা ফ্যাক্টরস গুলা শো করবেন, আমি এখন শো করলাম না টাইম বাঁচানোর জন্য। তাহলে টি এর ভ্যালু কি আসে আমি একটু দেখি। টি এর ভ্যালু আসে হচ্ছে গিয়া 1 মাইনাস 3 2 দিলে আসে টি এর ভ্যালু একটা আসে 2, আরেকটা আসে আমার 1। এন্ড এই 2 আর 1টা এখন আমরা এক্স এর জায়গায় বসাবো। এক্স ইকুয়ালস টু কি দিছিল, টি স্কোয়ার প্লাস 2t। তাহলে প্রথমে যদি আমরা এক্স এর জায়গায় ওয়াই এর, সরি কি বলি, প্রথমে যদি আমরা এক্স এর প্যারামেট্রিক ইকুয়েশনে টি এর ভ্যালু 2 বসাই, তাহলে আমাদের আসে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 আমাদের দাঁড়ায় 8। x1 এটা দিলাম, x2টা বের করি। এখন এখানে টি এর ভ্যালুটা 1 দিলাম, দিলে আসে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। তাহলে 1 প্লাস 2 আমাকে দিবে 3। এন্ড গাইজ, আপনারা এটা চোখে দেখা বুঝতে পারবেন না, প্রথমটা তো অবভিয়াসলি 3 হবে, পরেরটা অবভিয়াসলি 8 হবে। সো আমার a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু 8 পেয়ে গেলাম আমরা a আর b এর ভ্যালু। a নাম্বার ডান। এখন b নাম্বারে দেখেন কি বলছে, দ্য রিজিয়ন আর শোন শেডেড ইন ফিগার 2 ইজ বাউন্ডেড বাই দ্য কার্ভ এন্ড দ্য লাইন উইথ ইকুয়েশন। আচ্ছা, ভালো জিনিস, এই এরিয়াটার কথা বলছে। বলছে শো দ্যাট এরিয়া অফ দ্য রিজিয়ন আর ইজ গিভেন বাই এত। দেখেন, এটা দেখে না অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে আল্লাহ এটা কি দিল, বাট ভয় পাওয়ার কিছু নাই গাইজ, আপনারা আপনাদের লজিক ফলো করতে থাকবেন, অ্যান্ড অ্যান্সার আপনাদের হাতের মুঠোয় থাকবে। তো সবার আগে আমি একটু, আমার হ্যান্ড রাইটিং খারাপ, তবে লাইন টানতে পারি না, একটু সফটওয়্যারের হেল্প নিয়ে আমি একটু লাইন টাইনার নিই। দেখেন, তারপরও লাইন টানা যায় না, নেভার মাইন্ড। কি রে ভাই, এটা কি হইতেছে? আচ্ছা, এখান থেকে টানি, দূর। ওকে, কোনো মতে হইছে, নেভার মাইন্ড, কোনো মতে হইছে, নেভার মাইন্ড। অ্যাজিউম না, এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনই, জাস্ট হাত বাঁকা দেখা বাঁকা হয়ে গেছে। এটা স্ট্রেট লাইন কিন্তু গাইস, বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। এখানে এর ভ্যালু কত আসছিল, টি, আচ্ছা সরি সরি সরি, আমি ভুল বলছি গাইস, এর ভ্যালু 3 আর 2 না। এখানে আমি তো যেগুলো দিছি এ আর বি, এটা তো এক্স কোঅর্ডিনেট দিছে, ওটা তো চাইছে টি এর ভ্যালু, টি ইকুয়ালস টু এ আর টি ইকুয়ালস টু বি ছিল। সো এ এর ভ্যালু হবে 1 আর বি এর ভ্যালু হবে 2। এই যে এগুলাই তো আমার এ আর বি এর ভ্যালু। ওকে গাইস, বুঝছেন? এন্ড আমি এটা বুঝলাম, 1 দিলে 3 আসে, 1টা আগে, সো 1টাই আমার এ, আর তাহলে 2 আমার অবভিয়াসলি আমার বি হবে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি একটা সিলি মিস্টেক করে বলছিলাম, বাট ঠিক আছে, এ আর বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এন্ড এক্স কোঅর্ডিনেটসও পেয়ে গেছি। আমরা এখানে লিখে ফেলি এক্স কোঅর্ডিনেটটা, এটা আমার 3 আর এটা আমার 8।
ওদের মাঝখানের লেন্থটা কি গাইস? তাহলে এটা 5 না 8 - 3, এটা তো আমার ওদের মাঝখানের লেন্থ। 8 - 3 হুইচ ইজ 5, এটাই আমার ওদের মাঝখানের লেন্থ। এটা একটা রেক্টেঙ্গেল না গাইস? আমরা কি এই রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করতে পারবো না? বি নাম্বারের জন্য এরিয়া 1 দিলাম আমি এটাকে। এরিয়া 1 ইকুয়ালস টু 5 ইন্টু, আর এই হাইটটা তো আমার 1, তাহলে 5 ইন্টু 1 যদি আমরা করি আসে 5 ইউনিট স্কোয়ার। এরিয়া যেহেতু ইউনিট স্কোয়ার দিতেই হবে। আর এটা কি গাইজ আমার এম এর ভ্যালু না? কেন এম এর ভ্যালু আমি একটু এক্সপ্লেন করি। আমাদের এই এরিয়াটা লাগবে গাইজ। আমরা এই পুরা রেক্ট্যাঙ্গেল এরিয়ার থেকে, এই যে এই পুরা রেক্ট্যাঙ্গেল এরিয়াটা, এখানে পুরা রেক্ট্যাঙ্গেল থেকে যদি আমরা এই কার্ভের এরিয়াটা মাইনাস করে দিই, সরি, এই পুরা রেক্ট্যাঙ্গেল এরিয়ার থেকে যদি আমরা এই যে কার্ভের এইটুকের এরিয়াটা মাইনাস করে দিই, তাহলে কি আমরা এইটুকের এরিয়া পেয়ে যাব না? এটাই তো, মানে পুরা রেক্ট্যাঙ্গেল এরিয়ার থেকে আমরা কার্ভের এইটুকের এরিয়া মাইনাস করতেছি, তাইলে তো আমরা এই শেডেড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাব ওইটাই। সো পুরো এরিয়াটা যেটা উইচ ইজ আমার এম, সো ওইটাই আমার রেক্ট্যাঙ্গেল এরিয়া যেটা আমার 5। সো এম ইকুয়ালস টু 5 লিখে দিলাম। কিছু মার্ক তো আমাদের হয়ে গেল এখানে। এখন আসি আমরা মেইন জটিল পার্টটায়, যেটা হচ্ছে এইখানে। এটার জন্য আমাদের প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের নলেজ থাকতে হবে। সো গাইস, একটা জিনিস আমরা এরিয়া কেমনে বের করি ইন্টিগ্রেশন দিয়া? এরিয়া ইকুয়ালস টু ওয়াই ডিএক্স, তাই না? কিন্তু গাইস এটা তো প্যারামেট্রিক ইকুয়েশন, আমাদের ডিএক্সই দরকার, বাট একটু ডিফারেন্ট ফরম্যাটে। এটাকে কি গাইস আমরা ডিএক্স নিচে একটা ডিটি দিতে পারবো আর সাইডে একটা ডিটি লাগাইতে পারবো না? কারণ এই দুটো তো কাটাই পড়ে যায়, উই আর লেফট উইথ ডিএক্স। আমাদের এটাই দরকার। এটা আমার প্যারামেট্রিক ইন্টিগ্রেশনের ফর্মুলা, ওয়াই ডিএক্স বাই ডিটি ইন্টু ডিটি। বাট আমাদের তো এখন ডিএক্স বাই ডিটি দরকার। চলেন বের করে নিই সাইডে কোথাও। এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t, তাহলে ডিএক্স বাই ডিটি আমার আসে, এখানে আসে টি স্কোয়ার কে করলে আসে 2t প্লাস 2, এটা আমার আসে ডিএক্স বাই ডিটি। এটা এখন আমরা এরিয়ার ফর্মুলা বসিয়ে দিই, আমি বাম সাইডে কন্টিনিউ করলাম। সো এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ওয়াই এর ভ্যালু কত আমার গাইস? 2 ডিভাইডেড বাই টি ইন্টু 3 মাইনাস টি, এটা তো আমার ওয়াই এর ভ্যালুটা, ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডিটি। সো গাইস, ডিএক্স বাই ডিটির ভ্যালু আমরা মাত্র বের করলাম, হুইচ ইজ 2t প্লাস 2, আর সাথে ডিটি লাগবে। আমরা লিমিটস একটু পরে আসতেছি, আগে আমরা মেইন কাজটা সেরে নিই। সো গাইস, এখানে একটা 2 আছে, অ্যান্ড এইখান থেকে একটা যদি আমরা 2 কমন নিই, তাহলে 2টা এখানে বাইরে এইভাবে এসে পড়বে, অ্যান্ড এই আর 2 আর এই 2 4 হয়ে যাবে বাইরে। সো এই 2 আর এই 2 4 হইলে আমরা বাইরে 4টা লিখতে পারি এইভাবে, 4 টাইমস টি প্লাস 1 ডিভাইডেড বাই টি ইন্টু 3 মাইনাস টি ডিটি। এখন একটু লিমিটসে আসি গাইজ। লিমিট কি আমার 8 থেকে বি না? ওটা তো যদি দিয়েই দিচ্ছে, তাহলে অবভিয়াসলি 1 থেকে 2, এর ভ্যালু যেহেতু 1 আসছিল, এটা 1 আর এটা 2 আমার এসে বলো, এটা আমার A2 ছিল গাইজ, A2। সো আমার টোটাল এরিয়াটা কি? এ টোটাল ইকুয়ালস টু আমার বড় এরিয়া মাইনাস ছোট এরিয়া না, হুইচ ইজ আমার A1 মাইনাস A2। এন্ড A1 কত আসছিল গাইজ আমার? 5, তাই না? যে উপরে আপনারা দেখেন এই যে 5 আসছিল না? সো আমরা 5 লিখে দিলাম, 5 মাইনাস A2 কত আসে? এই যে 4 টাইমস 1 থেকে 2, এখানে t প্লাস 1 ডিভাইডেড বাই টি ইন্টু 3 মাইনাস টি ইন্টু ডিটি। আমার শো হয়ে গেল না? সো এম ইকুয়ালস টু 5, আরেকটার নাম ওরা কি দিচ্ছে? কে। ওকে ওকে, কে কে। সো কে ইকুয়ালস টু মাইনাস, কে ওরা কোশ্চেনে দিছিল, যেহেতু মাইনাস দিছে, এখানে একটা মাইনাস দিচ্ছে, এই মাইনাস আর আমাদের এই মাইনাসে মিলে প্লাস হয়ে যায়। সো আমরা দিব কে ইকুয়ালস টু 4। দেখেন কনস্ট্যান্টস টু বি ফাউন্ড বলছে, সো ইয়েস আমাদের আলাদা মেনশন করতেই হবে। আমাদের শো হয়ে গেল। দেখছেন গাইস, কঠিন কিছু কি কঠিন ছিল আপনাদের মনে হয়? আপনারা যা শিখছেন তাই না? জাস্ট ওদের ফরম্যাট একটু ডিফারেন্ট দেখে আমাদের কাছে এটা কঠিন লাগতেছে। এর সাথে পার্ট বি শেষ। এখন পার্ট সিতে আসি। পার্ট সিটা ওকে এখানেই লিখি। সিতে কি বলছে দেখেন, রাইট t প্লাস 1 বাই t ইন্টু 3 মাইনাস t ইন পার্শিয়াল ফ্র্যাকশন, সি এর আইতে।
আচ্ছা, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে লিখতে বলছে। পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা কেমনে লিখি গাইস? ধরেন টি প্লাস ওয়ান ডিভাইড, আমি টি দিয়ে দেখাই ফরম্যাটটা কি, টি ইন্টু থ্রি মাইনাস টি। সো গাইস, উপরে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল টি, ডিগ্রি আমার ওয়ান, এখানে টি স্কোয়ার হয়েছে, সো ডিগ্রি টু। সো আরামসে এটা আমার একটা প্রপারই বলে না ইমপ্রপার বলে, ভুলে গেছি, যাই হোক এটা আমাদের পারফেক্ট একদম। সো আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই টি প্লাস বি ডিভাইডেড বাই থ্রি মাইনাস টি। যেহেতু উপরের পাওয়ারটা ছোট আর নিচের পাওয়ারটা বড়, সো আমাদের এইভাবে আরামসে লিখে ফেলতে পারছি। এখন টি ইন্টু থ্রি মাইনাস টি দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টি প্লাস ওয়ান ইন্টু এ, এখানে একটা টি আর টি থ্রি মাইনাস টি থাকলে টি টি কাটা, সো থ্রি মাইনাস টি থাকে। কি হয়েছে গাইস, বুঝছেন? ধরেন এ বাই টি, তাই না? এটার সাথে টি ইন্টু থ্রি মাইনাস টি মাল্টিপ্লাই, থ্রি মাইনাস টি, এটি আর এটি কাটা না, উই আর লেফট উইথ এ ইন্টু থ্রি মাইনাস টি, যেটা এই যে আমি ডাইরেক্ট লিখে দিলাম এই জায়গাতে। আপনারা না বুঝলে এভাবে সাইড, আপনারা না বুঝলে অলওয়েজ এভাবে সাইডে লেখে লেখে করবেন, কোনো প্যারা নাই, জাস্ট ভুল না হইলে হইছে। ওকে, এটা দাঁড়ায় এ ইন্টু থ্রি মাইনাস টি প্লাস বি ইন্টু থ্রি মাইনাস টি কাটা পড়ে যায়, সো বিটি দাঁড়ায়। এখন এখানে আমরা টি এর ভ্যালু একবার জিরো দিই, জিরো দিলে আসে লেফট হ্যান্ড সাইডে আসে ওয়ান ইকুয়ালস টু টি এর ভ্যালু জিরো দিলে এটা দাঁড়ায় থ্রি এ, আর বিটি তো আমার জিরো হয়ে যায়, সো এর ভ্যালু আসে আমার ওয়ান থার্ড, ওয়ান বাই থ্রি। এখন টি এর ভ্যালু যদি আমরা থ্রি বসাই, কি আসে দেখেন তো? থ্রি বসাইলে লেফট হ্যান্ড সাইডে আসে থ্রি প্লাস ওয়ান আমার ফোর, তাহলে ফোর ইকুয়ালস, এখানে থ্রি বসাইলে এটাও থ্রি, তাহলে থ্রি মাইনাস থ্রি জিরো, সো এ আমার জিরো হয়ে যায়। তাহলে টি এর জায়গায় যদি আমরা এখন থ্রি বসাই, তাহলে দাঁড়ায় থ্রি বি, তাহলে বি এর ভ্যালু আসে আমার ফোর বাই থ্রি, তাই না? হ্যাঁ, ফোর বাই থ্রি আসে। সো আমরা লিখতে পারি, এটা কি কষ্ট, এখানে ডাইরেক্ট আমি একবারে লিখে দিই, ওয়ান বাই থ্রি টি প্লাস ফোর বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস টি। ওকে গাইস, লিখে দিলাম। চাইলে আপনারা ক্যালকুলেটরে শো করতে পারেন, এই যে আমি আপনাদের আবার দেখাই দিই ইকুয়েশনটা। ক্যালকুলেটরে তো টি নাই, আমি এক্স দিয়ে দেখাই, তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স। ওকে, এটা উইল বি দ্য সেম অ্যাজ যেটা বের করলাম মাত্র, ওয়ান বাই থ্রি টি মানে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ফোর বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস এক্স। এখন গাইজ, ওরা তো অবভিয়াসলি সেম জিনিস, সো এখন যদি ইকুয়াল টু চাপ দিলে জিরো আসে, মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। চাপ দিলাম, ইয়েস জিরো আসলো, এর মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙ্গা হয়ে গেল। পরের পার্টটা বলছে ইউজ অ্যালজেব্রাইক ইন্টিগ্রেশন টু ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ আর। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আমি একটু এই পেজে, এখানে নিউ পেজে করি, এটা নিউ পেজে করতেছি, সরি ফর দ্য টাইম ওয়েস্ট। ওকে, যখন কি বলছে দেখেন, আগের পার্টে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা বের করছিলাম, ওইটার জন্য কোনো প্যারা নেই, এটা কেন বের করেছে একটা পারপাসই অবভিয়াসলি। এইটা এখন আমাদের পার্ট টু তে লাগবে টু সলভ দ্য প্যারামেট্রিক ইন্টিগ্রেশন। সো গাইজ, আমরা এম মাইনাস কিউটা আমরা আপাতত ভুলে যাই, আপাতত এই কনস্ট্যান্টটা নিয়ে কাজ করি। কে বলো তো ফোর আসছিল আমার মনে আছে, ফোর ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে টু, আর টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি ইন্টু থ্রি মাইনাস টি ডিটি। এখন এটা কি আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙছিলাম না? তাহলে ওইটাই ভ্যালুটা আমরা বসাই দিই আবার, টি প্লাস ওয়ান বাই থ্রি, যাই হোক যেটা আসছিল। সো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি ওয়ান বাই থ্রি টি, এখানে দাঁড়ায় ওয়ান বাই থ্রি টি, আর পরেরটা আসে প্লাস ফোর বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস টি প্লাস ফোর বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস টি, এটা দাঁড়ায় ডিটি। এখন ইন্টিগ্রেশন ফোর গাইজ, ওয়ান বাই থ্রি টি, এটাকে এভাবে লেখা যায় না, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই টি, সেম তো, ওয়ান বাই থ্রি তো কনস্ট্যান্ট, আর ওয়ান বাই টি কে ইন্টিগ্রেট করলে আসে লন টি,
সো যেটা দাঁড়ায় 1/3 লন মডিউলাস অফ টি, তাই না? সো এটাই হবে 1/3 লন মড টি। মড মানে মডিউলাস, আবার এটা জিটিএফ এর মড টটকে মনে করেন না। সো 1/3 লন টি। সো আমার এই ভ্যালুটা আসলো, এটার ইন্টিগ্রেশন হইল। এখন হচ্ছে গিয়া এইটার ইন্টিগ্রেশন সেম হইতে এটাকে কি গাইজ 4/3 ইন্টু 1/3 মাইনাস টি লেখা যায় না? তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া 4/3 তো কনস্ট্যান্ট ইন্টু 1/সামথিং মানে হচ্ছে গিয়া লন লন 3 মাইনাস টি। আর লন মানে গাইজ যদি কেউ না জেনে থাকেন মানে হচ্ছে গিয়া ন্যাচারাল লগারিদমস। সো লন 3 মাইনাস টি ডিভাইডেড বাই -1, যেহেতু এটা ডিফারেন্সিয়েশন -1, এটাই দাঁড়ায় না গাইজ 4/3 ইন্টু লন 3 মাইনাস টি ডিভাইডেড বাই -1। সো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া -4/3 লন 3 মাইনাস টি, -4/3 লন 3 মাইনাস টি দাঁড়ায়। সো লিখে দিলাম -4/3 লন 3 মাইনাস টি, 1 থেকে 2। ইন্টিগ্রেশন কন্টিনিউ করবো আমরা। এবার টি এর জায়গায় আমরা 2 বসাই। প্রথমে দাঁড়ায় 1/3 লন 2 মাইনাস 4/3 লন 3 মাইনাস 2 আমাকে দিবে 1, অ্যান্ড লন 1 এর ভ্যালু 0, আমরা পরে আসতেছি ওইটাতে। সো লন এটা দাঁড়ায়, এবার একবার 1 বসাই। 1 বসালে আসে 1/3 লন 1 মাইনাস, আচ্ছা গাইজ অনেকের মাথায় হয়তো কোশ্চেন আসে যে মডিউলাস সাইন কেন দিই, কারণ লনের ভিতরে নেগেটিভ দিলে ম্যাথ এরর আসে, এন্ড মডিউলাস সাইনটা দিলে সাপোজ এটা -2 হইতো, এখানে আমরা -2 দিতাম না, ম্যাথ এরর আসতো। বাট মডিউলাসের কারণে -2টাকে আমরা +2 বানাই দিতেছি, ওই জন্য আর কি মডিউলাসটা আমাদের দেয়া লাগে। সো 1/3 লন 1 এদিকে আসে মাইনাস 4/3 লন 3 মাইনাস 1 বসালে আসে 3 মাইনাস 1 হুইচ ইজ আমার 2, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। সো স্কোয়ার ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম। এখন শুধু সিম্পলিফাই, আর কিছুই না। তাহলে 4 1/3 লন 2 মাইনাস, ওকে, সো 1/3 লন 2 মাইনাস 4/3 লন 1 তো 0, সো -0। আর এখানে 1/3 লন 1 এটাও আমার 0, আর মাইনাস মাইনাসে প্লাস, যেটা দাঁড়ায় 4/3 লন 2। এখন গাইজ 4টা মাল্টিপ্লাই করে দেওয়ার সময় এসে পড়ছে। এটা দাঁড়ায় 4/3 লন 2 প্লাস 4 4s are 16/3 লন 2। সো গাইজ দেখেন 4x প্লাস 5x আমাকে কি দেয় 9x না? সো এক্সটাকে লন 2টাকে এক্স এর মতো যদি আমরা ট্রিট করি, লন 2টা কমন নিয়ে নিতেছি আলটিমেটলি, বাট এটাকে একটা ভ্যারিয়েবলের মতো ট্রিট করেন। সো লন 2 কমন নিলে আসে হচ্ছে গিয়া 4/3 প্লাস 16/3, 4/3 প্লাস 16/3 which is আমার 20/3। সো 20/3 লন 2 আসলো। আমার এই পার্টের ইন্টিগ্রেশন শেষ। বাট গাইজ আমার এরিয়াটা কি দিছিল, এক্সাক্ট এরিয়া অফ আর। সো এরিয়া অফ আর ইকুয়ালস টু এম মাইনাস কে, তাই না? আমরা এই ভ্যালুটা এখন পেয়ে গেছি। সো এম এর ভ্যালু ছিল 5, সো 5 মাইনাস এটা ভ্যালু কত 20/3 লন 2। এটাই তো আমার অ্যান্সার গাইজ। ওরা এক্সাক্ট এরিয়াটা চাইছে, সো এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়া ইউনিট স্কোয়ার লিখে দিলাম, এন্ড এটাই আমার অ্যান্সার। একটা শর্ট রিভিউ যদি আমরা করি, কি বলছে দেখেন। প্রথমত এক্স আর ওয়াই এর দুইটা প্যারামেট্রিক ইকুয়েশনস দেয়া ছিল, এন্ড বলছে ওয়াই ইকুয়ালস টু 1 এ কার্ভটা এক্সিস্ট করে, মানে কাট করে এ আর বি বের করতে। সো আমরা এইখানে ওয়াই এর জায়গায় 1 বসাই দিলাম, আমার টি এর দুইটা ভ্যালু আসলো, এগুলোই আমার এ আর বি। 1টা যেহেতু ছোট এটা আমার এ, 2টা যেহেতু বড় এটা আমার বি, এন্ড করেসপন্ডিং এক্স ভ্যালুস গুলো বের করে ফেললাম, কারণ এটা আমার পরে লাগতো। এখন বি পার্টে দেখেন বলছে কি এই শেডের রিজনের এরিয়া বের করতে, হুইচ ইজ আমার এই কার্ভ এরিয়া মাইনাস এ পুরা রেক্টেঙ্গেল এরিয়া, এই পুরাটা। সো এটাই করলাম। রেক্টেঙ্গেল এরিয়ার জন্য আমার এক্স কোঅর্ডিনেটস গুলো লাগতো, 3 আসে, এটা 8, সো 8 - 3 আমার আসে 5, আর 5 × 1 আমার 5, রেক্টেঙ্গেল তো লেংথ ইন্টু ব্রেডথ। সো এটা আমার 5 আসলো, এম এর ভ্যালু আমার 5, 5 ইউনিট স্কোয়ার।
এন্ড পরে আসলো যেটা করলাম আমরা রেক্টেঙ্গেল এরিয়া মাইনাস কার্ভ এরিয়া। কার্ভ এরিয়াটা কি গাইস? এই প্যারামেট্রিক ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা ওয়াই ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স বাই ডিটি ইন্টু ডিটি, যেটা করলাম ওয়াই ভ্যালু আমরা বসাইলাম, এক্স দেওয়া ছিল, ডিএক্স বাই ডিটিটা আমরা বের করলাম, এখানে বসাইলাম কমন টমন নিয়ে এরকম একটা চেহারা আসলো। এই চেহারা পরে কি রেক্টেঙ্গেল এরিয়া মাইনাস এই কার্ভ এরিয়া বসাই দিলাম, 5 - 4 এটা শো হয়ে গেল, এম এর ভ্যালু 5 আর কে এর ভ্যালু 4। এরপরে সি নাম্বারে পার্শাল ফ্র্যাকশনে ভাঙতে বলছে, ভাঙলাম এই জাতীয় ওয়েতে, এরকম একটা চেহারা আসে। এন্ড পরের পার্টে বলছে সি এর নাম্বারে, সি এর 2তে আর কি এই ভ্যালুটা বের করতে। সো গাইস এম এর ভ্যালুটা পরে লাস্টে মাইনাস করে দিলেই চলবে, সবার আগে আমার এই যে এই পার্টটার ভ্যালু বের করতে হবে ইউজিং দ্য পার্শাল ফ্র্যাকশন দ্যাট আই জাস্ট ডিড। সো এটাই আমরা করলাম, পার্শাল ফ্র্যাকশনটা এখানে বসাই দিলাম, ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসাইলাম, লিমিট বসানোর পরে সিম্পলিফাই করে টুরে এরকম একটা থোবরা আসে, আই মিন চেহারা আসে, আই এম এক্সট্রিমলি সরি। যাই হোক আপনাদের মজা দিয়ে দেওয়া পড়াইতে হবে, মেইন পারপাস তো এটাই। সো 23 লন 2, সো 20/3 লন 2 আসে, 1/3 20 লন 2। এরপরে 5 মাইনাস এটা করে দিলে তো আমার এরিয়া অফ আর আসে, তাই না? এই যে করলাম 5 - 20/3 লন 2 ইউনিট স্কোয়ার। এন্ড এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 5ও শেষ। সো চলেন কোশ্চেন নাম্বার 6 এ মুভ অন করি।